ফ্রেন্ডস, প্রতিনিয়ত আমাদের বাড়িতে ব্যাগ ভর্তি করে যে সমস্ত সবজি আসে, সেই সবজির মধ্যে পার্টিকুলার কোনো একটা সবজির বিষয়ে যদি আমি বলি যে সেই সবজিটি আপনাকে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস দিতে পারে, সেই সবজি আপনাকে বিভিন্ন প্রকারের ছোট বড় রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে, আই এম শিওর আপনি সেই সবজিটি সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করবেন এবং সেই সবজিটি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় যুক্ত করে সেই সমস্ত লাভ পাওয়ার চেষ্টা করবেন। ইনফ্যাক্ট আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সবজির হেলথ বেনিফিট শেয়ার করতে চলেছি, সচরাচর সেই সবজির হেলথ বেনিফিট সম্পর্কে আমরা কখনো আলোচনাও করি না, কখনো ভেবেও দেখি না, কিন্তু সেই সবজিটি আপনাকে প্রচুর পরিমাণে হেলথ বেনিফিটস দিতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে স্পাইনি গার্ড বা কাঁকরোলের বেশ কিছু আমেজিং হেলথ বেনিফিট শেয়ার করব। দেখুন, এই স্পাইনি গার্ড বা কাঁকরোল বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। কোনো জায়গাতে এটিকে কাঁকরোল বলা হয়, কোনো জায়গাতে এটিকে ঘি করোলা বলা হয়, এছাড়া হিন্দিতে এটিকে বলা হয় কান্টোলা, এছাড়া আসামে বা আসামিজ ভাষাতে এটিকে বলা হয় ভাত কেরেলা। আপনাদের কাছে এই সবজিটি যে নামেই পরিচিত হোক না কেন, এই সবজির হেলথ বেনিফিটস আপনাদের জানা প্রয়োজন এবং আপনি যতদিন মার্কেটে এই সবজি কিনতে পারবেন অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন এবং এর থেকে হেলথ বেনিফিটস লাভ করা প্রয়োজন। আপনি কি জানেন যে এই সামান্য একটা সবজির মধ্যে এত পরিমাণে মেডিসিনাল প্রপার্টি রয়েছে যেটা আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না? তবু গুরুত্বপূর্ণ কিছু মেডিসিনাল প্রপার্টি অবশ্যই আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। সর্বপ্রথম হলো অ্যান্টিহিস্টামিন প্রপার্টি। দেখুন, এই কাঁকরোলের মধ্যে থাকা অ্যান্টিহিস্টামিন প্রপার্টি আপনাকে যে কোনো প্রকারের অ্যালার্জেটিক প্রবলেমের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। সেটি আপনার ডাস্ট অ্যালার্জি হতে পারে, ফুড অ্যালার্জি হতে পারে, কোল্ড অ্যালার্জি হতে পারে, যে কোনো প্রকার অ্যালার্জির থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের মধ্যে যে সমস্ত ফ্রি রেডিক্যালের উৎপত্তি হয় সে ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রালাইজ করতে পারে এবং তার ফলে আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেটারি ডিজিজের চান্সও অনেকটা কমে যায়। এই কাঁকরোল বা কান্টোলা বা স্পাইনি গার্ডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রপার্টি, যে অ্যান্টিবায়োটিক প্রপার্টি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে থাকা অ্যান্টিভাইরাল প্রপার্টি ভাইরাল ইনফেকশনের থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি, যে হেপাটো প্রোটেক্টিভ প্রপার্টি আপনার লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে রাখতে সাহায্য করতে পারে, আপনার লিভারের ফাংশনিংকে বেটার করতে সাহায্য করতে পারে। এছাড়া এই সবজিটি আপনার লিভার ডিটক্সের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপযোগী। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে অন্যান্য ফলের সাথে যদি এই সবজিটিকে মিশিয়ে নিয়ে আপনি জুস বানিয়ে খেতে পারেন, সেই জুস আমাদের ব্রেনের ফাংশনিংকেও কিন্তু বেটার করতে সাহায্য করতে পারে। অর্থাৎ বৃদ্ধ বয়সে কগনিটিভ ডিসঅর্ডারের মতন যে সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার থেকে আপনাকে সমাধান দিতে পারে। এছাড়া আপনি যদি ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু এই সবজির জুস আপনাকে উপকারিতা দিতে পারে। এই সবজির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যার সমাধান করতে পারে। শুধু তাই নয়, এই সবজির মধ্যে থাকা বিভিন্ন প্রকারের মিনারেলস, ভিটামিনস এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যে প্যানক্রিয়াটিক সেল রয়েছে সেই সেলগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এবং সেই সেলগুলিকে রিজেনারেট করতেও কিন্তু সাহায্য করতে পারে। সবে মিলেমিশে এটা আমরা বলতে পারি যে একজন টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট এবং টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় তাদের খাদ্য তালিকাতে যে শুধুমাত্র সবজিটিকে যুক্ত করতে পারেন তাই নয়, তার সাথে সাথে তাদের ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও এই সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্পাইনি গার্ড বা কাঁকরোল
কাঁকরোলের মধ্যে যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলি হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, এবং তার সাথে সাথে এর মধ্যে থাকা ডায়েটারি ফাইবার আমাদের রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে, আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাডের ফ্লোকে বৃদ্ধি করতে পারে, আমাদের হার্টের মাসেলকে, ব্লাড সার্কুলেশনের জন্য যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে, এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের মতন সমস্যার থেকেও আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া কাঁকরোলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা জানি যে খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, সেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। অতএব কাঁকরোল আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা এগিয়ে রয়েছে। এই সবজি আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে একটি ল্যাক্সেটিভ এফেক্ট দিতে পারে, আর এই ল্যাক্সেটিভ এফেক্টের জন্য আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু সহজে হয় না। বা যদি মনে করুন আপনি প্রতিনিয়ত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাহলে আপনার সবজির মধ্যে এই কাঁকরোলের মাত্রা একটু বাড়িয়ে দেখুন, আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। এছাড়া এর মধ্যে যে বিশেষ ডায়েটারি ফাইবার রয়েছে সেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া থাকে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, এবং সেই উপকারী ব্যাকটেরিয়ার মাত্রাকে বৃদ্ধি করে আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে এনহান্স করতে সাহায্য করতে পারে, আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এছাড়া একদম রিসেন্ট রিসার্চে এটা প্রমাণিত হয়েছে কাঁকরোলের মধ্যে এমন কিছু হাই কোয়ালিটির এবং স্পেসিফিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। তার ফলে আপনার কোলোরেক্টাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, লাং ক্যান্সার, এই সমস্ত প্রকার ক্যান্সারের থেকে কিন্তু আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে এই বিশেষ সস্তা সবজিটি। তাই এখন থেকে যতদিন মার্কেটে এই সবজি আপনি কিনতে পারবেন, নিয়মিত সবজি বাড়িতে নিয়ে আসুন এবং আপনার খাদ্য তালিকায় যুক্ত করে এই সমস্ত দুরারোগ্য ব্যাধির থেকে দূরে থাকার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের এই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।